আল্লাহকে ভালোবেসে ঈমান সহকারে একবার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, শুধুমাত্র সূরা ইখলাসের তেলাওয়াতের সওয়াব পাবে না। শুনুন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন। শুধুমাত্র সূরা ইখলাসের তেলাওয়াতের সওয়াবই পাবে না, বরং 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হতো, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে দান করবে। এবার আমরা পূরণ করি। 2 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, কত পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে বলেন তো? সকলেই বললেন মাশাআল্লাহ বলতেছে। এবার চূড়ান্ত হিসাব করি। 3 বার যদি আল্লাহর কোন বান্দা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এরে বাবা একটু উত্তর দেন, আল্লাহর কোরআনের কত পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে? 30 পারা। ফুল কোরআন শরীফ একজন হাফেজে কোরআন, একজন আলেম বা একজন মানুষ যদি তেলাওয়াত করতে যতক্ষণ সময় লাগে, এই ততক্ষণ সময় নিয়ে তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভালোবেসে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসের ভাষ্য মতে আমার নবীজি বলেছেন, ফুল কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করে। ফজিলতের দিক থেকে মাত্র একটা হাদিস শুনলেন। আসুন আমরা ফজিলতের দিক থেকে আরো কিছু হাদিস শুনি। নবীর কাছে এসে একজন গরীব সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘর থেকে তো অভাব যাচ্ছে না, অনটন যাচ্ছে না, দুর্ভিক্ষ যাচ্ছে না, অভাবের কারণে সন্তানদের কান্না দেখতে পারি না, স্ত্রীর মুখের চেহারার দিকে চাইতে পারি না, ঘরের মধ্যে খাবার নাই, গো নবী খাবার নাই, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে পরে আমার ঘর থেকে অভাব চলে যাবে, অনটন চলে যাবে, দুর্ভিক্ষ চলে যাবে। এবার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে অভাবের আমল শিখিয়ে দিচ্ছেন। ও সাহাবী, তোমার জন্য আমল হলো, তুমি যখন ঘরের মধ্যে যাইবা, তখন ঘরের মধ্যে যাইবার পরে কেউ থাকুক বা না থাকুক, ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবা। কি দিয়া? ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবা। সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকবার পরে হয় 11 বার, নতুবা 9 বার অথবা 7 বার, একাধিক বর্ণনায় এসেছে। তুমি ঘরের মধ্যে যে 11 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা, সূরা ইখলাস 11 বার যতবার তেলাওয়াত করবা, ততবার তোমার নবীর উপর দরুদ পাঠ করবে। আমলটা করতে করতে থাকো। সাহাবী আমলের টিপস নিয়ে, এই আমলের অনুমতি নিয়ে বাড়িতে চলে গেলেন, সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, সূরা ইখলাস যতবার তেলাওয়াত করলেন, নবীর প্রতি ততবার দরুদ পাঠ করে শুরু করে দিলেন। 2-1 দিনের মধ্যে তার কাজের সন্ধান এসে গেল, তারপরে তার ঘর থেকে দুর্ভিক্ষ চলে গেল, অভাব চলে গেল, খাবারের মধ্যে বরকত চলে আসলো। নাই এখন আর তার ঘরের মধ্যে কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ খাবার জমা হয়ে গেল। খাবারের কিছু অংশ নিয়ে আল্লাহর নবীর দরবারে যেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়াল্লাহি বিয়াদিহি নাফসি, যে আল্লাহর হাতে আমার জীবন গো নবী, আমি সে আল্লাহর নামের কসম খেয়ে বলি, আমি আমল কখনো ছাড়বো না। এই আমল করবার কারণে, এই আমল করবার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সকল বরকতের দরজা মনে হয় আমার জন্য খুলে দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই আমলটুকু শুধু ওই সাহাবীর জন্য প্রযোজ্য নয়, আপনাদের জন্য প্রযোজ্য।